প্রয়াগরাজের মহাকুম্ভে ভয়াবহ দুর্ঘটনা। সেখানে হুড়োহুড়ি পড়ে যায় অমৃত স্নান করার জন্য এবং ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনা সামনে আসছে। জখম হয়েছেন বহু পুণ্যার্থী। পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কাও কিন্তু করা হচ্ছে 10 থেকে 12 জনের এবং আপাতত শাহী স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর পুলিশ বাহিনী সেখানে কিন্তু মোতায়েন রয়েছে এবং র্যাফ নামানো হয়েছে মহাকুম্ভে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে পুণ্যার্থীদের বোঝানো হচ্ছে এবং ভিড় এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। যে সমস্ত সাধারণ মানুষ পুণ্য লাভের আশায় সেখানে গিয়েছেন তাদেরকে বোঝানো হচ্ছে এবং ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। কিছুক্ষণ আগে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনি কিন্তু জানিয়েছেন যে কোনো রকমের গুজব কান না দিতে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু বারবার খোঁজ খবর নিয়েছেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে পরিস্থিতি জানতে চেয়ে যোগীকে বারবার ফোন করেন প্রধানমন্ত্রী। গুজবে কান না দিতে এবং প্রশাসনের কথা মেনে চলতে পুণ্যার্থীদের অনুরোধ করেন যোগী আদিত্যনাথ। যোগীর সঙ্গে কথা অমিত শাহেরও কেন্দ্রের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আপনারা শুনলেন যোগী আদিত্যনাথ, তিনি জানিয়েছেন যে উত্তরপ্রদেশ সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু পুরো বিষয়টি নজরে রাখা হয়েছে। সব রকমের সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। আপনাদের জানিয়ে রাখবো, ঘটনায় 12 থেকে 13 জনের মৃত্যু হয়েছে আশঙ্কা করা হচ্ছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং যারা আহত হয়েছেন, জখম হয়েছেন, তারা আপাতত চিকিৎসাধীন। তাদের চিকিৎসার দিকেও কিন্তু নজর রাখা হয়েছে এবং আপাতত শাহী স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আখড়াগুলির তরফ থেকে। ঘটনায় ওপরে কড়া নজর রয়েছে প্রশাসনের। ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনা। ব্রহ্ম সময়ে সেখানে অমৃত স্নান করতে যান পুণ্যার্থীরা। সেখানে জনস্রোতে দেখা যায় এবং সেখানে কিন্তু পদপিষ্ট হওয়ার ঘটনা সামনে আসছে। আপাতত শাহী স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আখড়াগুলির তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখবো, ইতিমধ্যে প্রচুর পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে, ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, র্যাফ নামানো হয়েছে মহাকুম্ভে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায়। ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনা, তারপরে আবারও কিন্তু নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে মহাকুম্ভে। যেমনটা আপনারা দেখছিলাম যে প্রথম দিন থেকেই কিন্তু প্রশাসনের তরফ থেকে একটা অব্যবস্থার ছবিও কিন্তু ধরা পড়ছিল কলকাতা টিভির পর্দায়। এবং তারপরে এই দুর্ঘটনা, মৌনী অমাবস্যায় অমৃত স্নান করতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যায় মহাকুম্ভে এবং পুলিশ সেখানে পৌঁছে যায়, র্যাব পৌঁছে যায়। সাধারণ মানুষকে, পুণ্যার্থীদের কিন্তু বোঝানো হচ্ছে, সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ঘটনাস্থল থেকে। ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে মহাকুম্ভ এবং অস্থায়ী কিছু ঘাটের ব্যবস্থাও করা হয়েছে, যাতে একেবারে নিরাপদ সব রকমের বিপদ এড়িয়ে চলা যায়। ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনার পরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। ঘটনায় 12 থেকে 13 জনের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে এবং যারা জখম হয়েছেন তারা আপাতত চিকিৎসাধীন। এবং এই মুহূর্তে কি পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মনীষ तिवारी। मनीष जी, अभी सिचुएशन कैसा है এবং सिक्योरिटी व्यवस्था कैसा है? जी, अगर सिक्योरिटी को लेकर कहा जाए, जिस प्रकार से जो रूट से यहाँ पर जिन गेटों से आम पब्लिक जो है जा रही थी, तो कई गेटों को बंद कर दिया गया है। साफ तौर से जो है मुख्यमंत्री के द्वारा जो है यहाँ के डीजीपी के साथ एक मीटिंग की गई है। मीटिंग में ये तय किया गया है केवल एंट्री गेट, उन एंट्री गेटों को खोला जाएगा जहां पर पब्लिक पहुंच रही है और जो यहाँ पे कई घाट हैं तो उन घाटों पर आसानी से पहुंच सके। अगर जिस प्रकार से देखा जाए तो संगम घाट है, संगम घाट का रास्ता जो है वहां पर जो आम पब्लिक जो आसानी से पहुंच गई है उनको ही जाने दिया जा रहा है, बाकी लोगों को दूसरे घाटों पर भेजा जा रहा है। और सिक्योरिटी पर्पस से जो है पुलिस ने जो है कई जगह बैरिकेड लगा दिए हैं। बैरिकेड लगाने के दौरान उनको अंदर जाने नहीं दिया जा रहा है। उनका साफ तौर से कहना है कि ये पास के घाट में उसमें जाकर के स्नान करें। तो सिक्योरिटी पर्पस से ये बंदोबस्त किया गया है। लगातार मुख्यमंत्री से लेकर के जो यहाँ के बाबा लोग हैं, मठाधीश हैं, उनके द्वारा ये कहा जा रहा है आम जनता से कि जो घाट आपके आसपास है तो वहां पर स्नान करें, किसी प्रकार की अव्यवस्था को न फैलाएं। इसको लेकर के हालांकि जनता जो है मानने को तैयार नहीं, सभी लोग
संगम में जाकर के ही स्नान करना चाहते हैं। तो इस बात को लेकर के आम जनता और पुलिस में भी भिड़ंत होती हुई नजर आ रही है। जो पब्लिक है वो पुलिस से भिड़ जा रही है कि उनको संगम की तरफ जाने दिया जाए, लेकिन जिस प्रकार से देखा जाए 5 करोड़ से भी ज्यादा लोग अब तक पहुंच चुके हैं और इस व्यवस्था को सुधारने के लिए पुलिस प्रशासन अपना जोर आजमाइश कर जरूर रही है। लेकिन सबसे बड़ा कारण जिस प्रकार से देखा जाए इतनी बड़ी घटना हुई है, जिसमें जो सोर्सेस से मालूम चल रहा है कि 12 से 13 लोग जो है उसमें डेथ हो चुकी है और करीब 30 लोग जो है गंभीर रूप से घायल हुए हैं, जिनका हॉस्पिटल में इलाज किया जा रहा है। तो कह सकते हैं कि इतनी बड़ी घटना होने के बाद पुलिस कोशिश जरूर कर रही है, लेकिन जिस प्रकार से यहाँ पर भीड़ उमड़ पड़ी है, 5 करोड़ से भी ज्यादा लोग यहाँ पर मौजूद हैं, स्नान करना चाहते हैं संगम में, ये सबसे बड़ा सवाल उठता जा रहा है कि पुलिस प्रशासन के खोले हुए हैं, किस प्रकार से आम जनता को समझाएं, लोग मानने को नहीं है। इतनी बड़ी भीड़ को সুপ্রিয়া মনীষজি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মনীষ তিওয়ারি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নিরাপত্তার বিষয়ে বাড়তি নজরদারি রয়েছে প্রশাসনের, ভিড় এড়িয়ে যেতে বলা হচ্ছে সাধারণ মানুষকে। এই খবরের দিকে আমাদের নজর থাকবে, তবে আপাতত সময় একটি বিরতির।